আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আর আজকে আরও একটা নতুন দিনে নতুন সকাল, নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল, সম্পূর্ণটা ভিডিওটা দেখার তোমাদের কাছে আর কি এটাই রিকোয়েস্ট করব। তো দেখতেই পারছো সকালবেলা উঠে জানলাগুলো খুলে দিলাম, আগেই দরজা খুলে নিয়েছি। আর দেখো রাত্রেবেলা না বাসনটা মাজি নেই, ওই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, তো সেজন্য আর ইচ্ছাও করছিল না। এমন কিন্তু অসুবিধা নাই আমার যে বাসন না মাজলে ভিজে যাবো বা কোনো কিছু, তাও ইচ্ছা জানি একটা করছিল না, সেজন্য আর কি মাজি নাই। তারপরে আমি যদি যতক্ষণ না ঘুমাবো আমার ছেলেটাও ঘুমায় না, তো সেজন্য ওকে ঘুম পাড়ানোর চেষ্টাই করছিলাম তাড়াতাড়ি করে। আর ভাবলাম কি সকালে তাহলে তাড়াতাড়ি উঠবো, সকালে যদি তাড়াতাড়ি রাত্রে তাড়াতাড়ি ঘুমালে সকালবেলা তাড়াতাড়ি উঠবো, সেজন্য আর কি ওভাবে করে আর কি রেখে দিয়েছি। সকালবেলা এখন মাজবো। তো সকালবেলায় যে এখন ঘর দুয়ার ঝাড়ু করে নিচ্ছি, তার আগে সমস্ত যে বাসনগুলো ছিল সে বাসনগুলো আর কি বের করে নিয়েছি আর কি। তারপরে ঘরটা ঝাড়বো, তাহলে সুন্দরভাবে ঝাড়া যাবে। আর আমাদের ঘরে প্রচণ্ড যে ইঁদুরের অত্যাচার, সেই জন্য দেখো ডিমের যে খোলস টোলস সমস্ত কিছু আর কি নিয়ে গিয়েছে, জানো তো, খুব। তো ওষুধ আগে দিয়েছিলাম আর এখন দেই না, কারণ হচ্ছে যে এখন তো ছোট বাচ্চাটা আমার একটু বড় হয়ে গিয়েছে, সেজন্য আর কি সমস্ত কিছু ধরে বুঝে, তো ওইটাই আবার ভয় লাগে, সেজন্য দেই না। এদিকে হাজবেন্ডও উঠে পড়েছে, যে আমি কাজকর্মগুলো এখন করে নিচ্ছি সকাল সকাল আর কি। তো ও উঠে পড়েছে আর ওর তো ডিউটি যে সকালবেলা একটু জল ঠল এনে দিবে, আর আমি এই যে কাজকর্মগুলো করব, তারপরে আমিও যাব জল আনতে। তো দেখো আমাদের এই জায়গাটা কেমন একটা হয়ে গিয়েছে, শ্যালা, তো এটা পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করব কয়েকদিন পরে, কারণ কি বলো তো, এখন বৃষ্টির দিনটাকে যাক, তারপরে নাহলে বৃষ্টিতে আবারও নোংরা হয়ে যাবে, সেজন্য। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা জিনিস আমি চাই নেব, যে প্লিজ বন্ধুরা এখনও পর্যন্ত যারা ভিডিওটাতে লাইক করোনি, একটা লাইক করে কন্টিনিউ করার চেষ্টা করো। আর তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিচ্ছ, এভাবেই ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই উপকৃত হয়েছি। এর জন্য নতুন নতুন প্রতিদিন আমি টিপসের ভিডিও নিয়ে আসি, যে আমার টিপসগুলো তোমরা যদি ফলো করে অনেক কিছু উন্নতি করতে পারবে, সেজন্য আর কি। তো বন্ধুরা দেখো এখন আমি জল আনতে যাব, ঝাড়াঝাড়ি হয়ে গেল। আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, তোমাদের কমেন্ট একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও করার জন্য, জানো তো। তো দেখো আমাদের অনেক কষ্ট বলতে পারো, কারণ এই যে অনেক কষ্ট করে জলটা টেনে আনতে হয়। তো এই যে মধ্যবিত্ত সংসারে কি করা যায় বলো, টাকার অভাবে কিন্তু আমরা একটা কল বসাতে পারি না। আর আমাদের এখানে প্রচণ্ড কিন্তু পাথর, তো এখানে পাথরের মধ্যে কল যদি বসাতে যায় না, এখানে অনেক অনেক টাকার দরকার, সেজন্য আমরা কিন্তু বসাই না। আর এখানে বসালে তো হবে না, অনেক টাকা খরচা আছে, সে কে দিবে বা খরচা। তো সরকার থেকে যে কলটা দিয়েছে সে কলের মধ্যেই সবাই ব্যবহার করি, ওখান থেকে জল টেনে টেনে নিয়ে এসে। আর এখানে জানো তো এমন একটা ব্যাপার হয়েছে, যে মনে করো ওইখান থেকে টাইনে এনে যে ঘরে কোনো কিছু বসাবো, তো সেটাও একটা রিস্কের ব্যাপার। কারণ যদি কোনো কিছু মোটর লাগাইলে যদি নষ্ট টষ্ট হয়ে যায়, তো সেটা একটা আর কি ওদের এটা সরকারি কল, বুঝতেই পারছো, পাবলিকও এসে আমাদেরই ধরবে। তো সেজন্য আমরা একটু কষ্ট করে জলটা টেনে আনার চেষ্টা করি। এদিকে হাঁড়িটাও আর কি রেখে দিলাম একদম পরিষ্কার করে, তাইলে এই যে রান্না করার সময় সুবিধা হবে, এতক্ষণ ধরে শুকিয়ে যাবে। তারপরে চলে আসলাম, এই যে এখন কাপড় জামাগুলো মেলে দেব। আর মেলে দিচ্ছি, আর ভাবছি যে কখন যে আবার বৃষ্টি নামে তার তো ঠিক নেই। তো আজকে কিন্তু আর বৃষ্টি আসে না, একবারে বৃষ্টি আসে তো রাত্রে আসে, জানো তো। তো খুব সুন্দরভাবে আর কি আজকের কাপড়গুলো শুকিয়ে যায় অনেকটাই আর কি। কিছু কিছু কাপড় বিকালবেলা ধোবো, সেগুলো কাপড় আর কি শুকবে না। এদিকে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু শেষ, এখন একটু ব্রাশ করে নিব, ব্রাশ করেই কিন্তু চা করব আর কি। আর আমি যে মধ্যবিত্ত সংসারে বউ হয়ে যেভাবে আমি টাকা জমাই, সেই মন্ত্রটা আজকে তোমাদের কাছে আমি শিখিয়ে দিব। তো তোমরাও কিন্তু একদম পারফেক্টভাবে শিখতে পারবা আর করতে পারবা। তো এটা কিন্তু সব মহিলারাই পারো। তো দেখতেই পেয়েছো আমি এখানে ভয়েস দিচ্ছি, আমি গেট খুলছি না, হ্যাঁ, আমি একটা রুমে ভয়েস দিচ্ছি। আর পুচকুসোনার বাবা একটা রুমে আছে, তো আমাকে এসে ডাকছে রোজি রোজি করে, জানো তো। যখন থেকে মামা করে ডাকছে, আমি শোনা দেই নেই, আওয়াজ দেই নেই, তো তারপরেও রোজি রোজি করে ডাকছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো সকালবেলা উঠেছে আমাদের সাথে, আমাদের সাথে না, সরি, আমাদের অনেকটা পরে উঠেছে। উঠে ওই যে মুখ টুক ধুয়ে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে আর কি, চা খাবে বলছে। ওকে কিন্তু আমরা চাটা দিব না, শ্বশুরমশাই আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর ওর জন্য শুধু একটু লাল চা একদম চাপাতি দিয়ে শুধু ভেজে ইসে করেছি আর কি, চাপাতি দিয়ে তোমার হচ্ছে
চাপাতি দিয়ে যে লিকার করে ওটা দিয়েছি, আর অল্প একটা 2-1টা চিনি দিয়েছি, কারণ ও মানে খায় আর কি, সেজন্য। তো এভাবে করে ওকে মানে 1 দিন 2 দিন পর পর দেই, কারণ ও মানে একটু চা আমরা যখন খাই না তখন আর কেউ খেতে চায়, সেজন্য। তো দেখো শ্বশুরকে দোকানে পাঠিয়েছিলাম, তো দোকান থেকে আসলো, এসে আবার 2-3 টাকা না 4 টাকা ছিল খুচরা, তো সেই টাকাটা আবার এখানে দিয়ে দিল, তো আবার নিজে নিয়ে আবার হাতে ওখানে রেখে দিল, ভাবছি যে বিছানা করছি সেজন্য। তো দুধ আনতে দিয়েছিলাম, যে ভাবছি পুচকুসোনাকে দুধটা দিব, তো ভাবলাম কি যে এবার না, তাহলে আজকে তো সকালবেলার খাওয়াটা হয়েই গেল, একবারে দিয়ে দিব কালকেই। তো ফ্রিজে রেখে দিয়েছি আর কি, আর আজকে তো খুলবো না, একবারে কালকেই খুলবো, আজকে আর দরকারই পড়বে না। তো সন্ধ্যাবেলা যদি চা খাই তাহলে খুলবো, আর না হলে নাই। তো সবটাই হাজব্যান্ডের উপরে ডিপেন্ড, হাজব্যান্ড যদি বলে খাবো তাহলে খাবো, না হলে তো খাই না, তো এমন আর কি। এদিকে এখন এই যে ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিচ্ছি, আর ছেলেটা ওই ঘরে আছে, প্লিজ একটু তোমরা মানিয়ে নিও, কারণ বাচ্চা মানুষ তোমরা বুঝতেই পারছো, ও একটু আবার চিল্লাচিল্লি করছে, তো একটু মানিয়ে নিও তোমরা। আর আজকে যে স্পেশাল রান্নাটা করব সেটা হচ্ছে মানে যে ছাগলের যে আর কি, মানে ছাগলই বলবো, ছাগলের যে তোমার হচ্ছে আর কি থাকে না পেটের, তোমার হচ্ছে তুস্তা টুস্তা আর কি, ওগুলাই আর কি রান্না করব। আর কেলেজি মেলেজি ওগুলাই পুচকুসোনার জন্য এনেছে, আর তোমার হচ্ছে দাদা ভাইয়ের ওটা পছন্দের খাবার একটা বলতে পারো, আমার এতটা ভালো লাগে না। তারপরে ওর জন্য আবার ঠ্যাং নিয়ে এসেছিলো ছাগলের, যে পা আর কি, ঠ্যাং বলে কেউ, পা বলে কেউ, তো সেটাই আর কি ওকে জুস বানিয়ে দেবো পুচকুসোনাকে। মধ্যবিত্ত সংসারে টাকার অভাবে বাচ্চাটাকেও অনেক কিছু খাওয়াতে ইচ্ছা করলেও খাওয়াতে পারি না, জানো তো। কারণ কি বলো তো, ওই যে আমাদের অনেক ঋণ ধার অনেক কিছু আছে, কিস্তি, সেটাই বুঝতে পারছো। মধ্যবিত্ত সংসারে কিন্তু অনেকটাই বুঝে শুনে আয় উন্নতি করতে হয়, আর আয় খরচাওটাও করতে হয় আর কি। আর আয়টা অতটাও মানে বেশি না আমাদের, যে এলাহি ব্যাপারভাবে চলবো, যতটুকু আয় আছে অতটুকুই ব্যয় করার চেষ্টা করি। তো সমস্ত ঘর দুয়ারগুলো আর কি পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আর যে মন্ত্রটা আজকে করব তোমাদের সাথে শেয়ার করব, তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকলেই তোমরা বুঝতে পারবা। মধ্যবিত্ত সংসারের বউ আছি না, তো আমরা কিন্তু এভাবেই আমরা এই কিছু টিপস ফলো করে করেই কিন্তু আমরা উন্নতি করতে পারবো, বা টাকা জমাতে পারবো, আমাদের শখের জিনিসগুলো নিতে পারবো, আর বছরে কিন্তু আমরা অনেক টাকা জমাতে পারবো। এটা কিন্তু সব মধ্যবিত্ত সংসারের বউরাই করতে পারবো, অল্প অল্প করে টাকা জমাবো। আমরা তো আর কোনো চাকরিওয়ালার বউ না, বা কোনো কিছু, আমার হাজব্যান্ড বড় দামি কোনো কিছু তো করে না, সামান্য একটা টোটো চালায়, তো যতটুকু আমাদের আয় অতটুকুই কিন্তু ব্যয় আমরা করতে পারি। তো ওই যে 130 টাকা 40 টাকা করে প্রতিদিন, আমি প্রতিদিন 20 টাকা, কোনো দিন 130 টাকা, আজকে যেমন একটু বেশি আর কি, মানে টাকাটা ফেলেই দিয়েছি বইয়ের মধ্যে, তো সেটা ফেলেই কিন্তু আমি সংসারের উন্নতি করে থাকি আর কি। ক্লাস ফ্যামিলির বউ হয়ে আমাদেরকে এই ছোট ছোট টাকা নিয়ে অল্প অল্প টাকা করে সঞ্চয় করে করে অনেক টাকা আমরা কিন্তু একদিন জমাতে পারবো। আর আমাদের তো একবারে অতগুলো টাকা আসবেও না, তো সেজন্য আর কি। তো শ্বশুরকে দিয়েছিলাম না টাকা, তো সার্ফ আনার জন্য, আর হচ্ছে তোমার ওই যে সাবান আনার জন্য, বাসন মাজা, আর দুধের প্যাকেট, তো অনেক কিছু নিয়ে এসেছে আজকে। মধ্যবিত্ত সংসারে না একবারে কিন্তু আমরা অনেক টাকা খরচা করতেও পারি না, অনেকটা গায়ে লাগে, সেজন্য। ওদিকে ভাত বসিয়ে দিলাম, এদিকে যে মশলাটা রেডি করব, তার আগে মশলাটা একটু ভেজে নিয়েছি মানে গ্যাসের মধ্যে, কারণ কি বলতো, গরম গরম মশলাটা যদি ভাজা যায় না, ভেজে তারপরে যদি মানে বাটা যায় অনেকটা তাড়াতাড়ি হয়, সেজন্য আর কি। তোমরাও কিন্তু এভাবে করে করতে পারো, কারণ কি বলো তো, অনেক দিন হয়ে গিয়েছে না, ড্যাম হয়ে গিয়েছে আর কি, তো সেজন্য। তার মধ্যে আবার বৃষ্টির দিন না, তো সেজন্য ভাবলাম কি যে না, একটু ভালো করে ভেজে তারপরে ইসে করি, তো অনেকটা সুন্দর হয়েছে ভাজাটাও, আর অনেক সুন্দরভাবে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। তোমরা তো জানোই আমি মিক্সচার মেশিন ধরতে প্রচণ্ড ভয় পাই, সেজন্য কিন্তু মিক্সচার আমি করি না। তো লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে মশলাটা দিয়ে দিলাম, আর সমস্ত মশলাটাই কিন্তু বাটা, বেশ সুন্দর হয়েছে খেতে তরকারিটা আর কি। তো ওই যে আমার শ্বশুরের এই খাওয়াটা প্রচণ্ড পছন্দ, আর আমার হাজব্যান্ডের আমার অতটা ভালো লাগে না, আর কিছু কিছু খেয়েছি, কিছু কিছু ফেলেই দিয়েছি বলতে পারো আর কি, আমার ভালো লাগে না এটা খাওয়া অতটা। তো দেখো এদিকে মাংসটা আর কি বসিয়ে নিচ্ছি, আর এদিকে এত সুন্দরভাবে মানে উনানটা জ্বলছে, তোমাদের আর কি বলবো, দেখতেই পারছো তোমরা সেটা। আর এগুলো পরিষ্কার কে করেছে বলো তো, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর, আমার একদমই আমি ধরি নেই বলতে পারো, শুধু ভালো করে আবারও পরিষ্কার করে গরম জলে ধুয়ে তারপরে এই যে রান্নাটা করছি আর কি। এগুলো করতে অনেকটাই ঝামেলা, কিন্তু খেতে অনেকটা টেস্টও হয়, আমার ভালো লাগে না অতটা। তো
তো যে জিনিসটা বেশি ঝামেলা সেটা কিন্তু বেশি একটা টেস্টও হয়, সেটা একটা সত্যি কথাই। তো দেখো এদিকে ভালো করে রান্না করে নেব কষিয়ে, আর ওদিকে তো পুচকুসোনার আর কি বসিয়ে দিয়েছিলাম ওই যে পাগুলো আর কি ছাগলের, জুস খাবে, ওকে জুস খাওয়াবো সেজন্য আর কি। তো আমরা অভাবের জন্য কিন্তু ওকে অনেক কিছু খাওয়াতে পারি নাই। যে মধ্যবিত্ত সংসারে একটু খাওয়াতে গেলে, একটু খরচ করতে গেলে না 10 বার ভাবতে লাগে, খুব একটা টেনশন হয়ে যায় জানো তো। এই সংসারে, অভাবের সংসারটা খুব একটা দুঃখের সংসার। যারা করে তারা কিন্তু ঠিক জানে যে এই সংসার, মধ্যবিত্ত সংসারটা খুব একটা কষ্টের এই সংসার। তো দেখতেই পারছো এদিকে আমার তরকারি হয়েই গিয়েছে আর কি। তারপরে ওকে এখন স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুমিয়ে দিব আর কি। আর আমি না আজকে না ভালো করে ভিডিওটা করতে পারছি না, কেন জানি আমার শরীরটা এতটা খারাপ লাগছে, তোমাদের কি বলবো বলে বোঝাতে পারছি না। তো দেখতেই পারছো এদিকে এখন আমি আনারসটা গাড়বো জানো। তো ওই যে করলার গাছটা আছে সেটা তো বেকার হয়েছে শুধু, তো ওটাকে ফেলে দিলাম আর কি। আর এই যে ওখানে আনারসের গাছটা গাড়িয়ে দিলাম। আর এই যে পুচকুসোনার যে স্যুপটা রেডি করেছিলাম সেটা এখন গ্যাস থেকে নামিয়ে আর কি ঢেলে দিচ্ছি। তার আগে কিন্তু ও অনেকবার খেয়েছে, এখানে আবারও জল দিয়ে গরম করে নিলাম, কারণ ওর এত পছন্দ হয়েছে কি বলবো। ও কিন্তু সমস্তটাই ওই খায়, আর আমার একটু শ্বশুর খায়, আর আমি হাড্ডিগুলো চাবাই। আর বরকে দিয়েছি তো বর খাবে না বলছে, তো যাক আমি খেয়ে নিয়েছি আর কি পরে। এখন এই যে গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি, আর সবসময় গ্যাসটা আমি নিচে অন করেই থাকি। আর কালকে যে গ্যাসের টিপসগুলো দিয়েছিলাম, তো জানি না তোমাদের হয়তো ভালো লাগে নাই, কিন্তু আমি এভাবে করে অনেক গ্যাস সঞ্চয় করে রেখেছি। যদি মানে ভাবতে পারো যারা নতুন হয়ে আছো আজকের ভিডিওটার মধ্যে, প্লিজ কালকের ভিডিওটা একটু দেখে এসো, তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো কিছু কিছু টেকনিক করে কিন্তু সংসারে করতে হয়। এই যে সাবানটা দেখছো 2 ফালি করেছি, এটা রেখে দিয়েছি 1 ফালি, আর 1 ফালি দিয়ে বাসনটা মেজে নেব। তারপরে এই যে রাত্রেবেলা সবজি সমস্ত কিছু কেটে নিয়েছি, এগুলো কালকে রান্না করব বলে কাজটা অনেকটা এগিয়ে রেখেছি। মানে স্নান করে এসে বাসন টাসন খাওয়া দাওয়া করে মাজার পর আর মানে শরীরটা কাজে দিচ্ছিল না, মানে সাথই দিচ্ছ না যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো সমস্ত কিছু এখন কেটে নিলাম, এটা কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে আর কি, সবজি কাটা হয়ে গিয়েছে। এখন আর কি এগুলো সমস্ত কিছু ফ্রিজে রেখে দেবো। তার আগে যে নিনজা টেকনিকটা তোমাদের সাথে একটু শেয়ার করব, আমি যেভাবে টাকাটা জমিয়ে রাখি আর কি। তো প্রতি বছরে প্রতি মাসে কিন্তু তোমরা ভেঙে বা কেটে বের করতে পারো সেখান থেকে টাকাটা, জানো তো। মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে আমি এভাবে করে অনেকবার টাকা জমিয়েছি, অনেক শখের জিনিস নিয়েছি, অনেক শখ আহ্লাদ পূরণ করেছি। সেটা কিন্তু তোমরাও করতে পারো। আমরা কিন্তু মধ্যবিত্ত সংসারে বউ হয়ে একবারে অনেক টাকা বের করতেও পারবো না, আর রাখতেও পারবো না। তো দেখো আমার আগে আমার ছেলেটা কি অত্যাচারটা করছে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এই যে এতগুলো টাকা আছে, কিছু টাকাটা রাখবো এখানে, কিছু টাকাটা হাতে রাখবো, কারণ কি বলো তো, সব টাকাটা ফেলে দিলে হবে না, কিছু টাকা আমার হাতেও রাখতে লাগবে। বাচ্চা কাচ্চার ঘর কোন সময় কি হয় কখন লাগে বলা তো মুশকিল না, সেই জন্য আর কি। তারপরে আমি 150 টাকার মতো ফেলবো, 120 টাকার মতো ফেলবো। তারপরে পুচকুসোনাও 110 মানে শুধু 10 টাকা ফেলে আর কি, কান্না করছে ও ফেলবে। তা আমি বলছি ঠিক আছে তুমি ফেলো, তারপরে ওকেও আর কি ফেলিয়ে দিই। তারপরে বললাম বিসমিল্লাহ করে ফেলো, তারপরে বিসমিল্লাহ করে ফেললো। আর তোমাদেরও যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা তোমরাও কিন্তু করতে পারো। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আল্লাহ হাফিজ। কালকে ঠিক দুপুর 2টোর সময় আবার দেখা হচ্ছে। গুড নাইট।